এ পর্যায়ে আমরা আমাদের প্রজেক্টের সাথে MongoDB ডেটাবেসকে কানেক্ট করব। প্রথম কাজ হচ্ছে আপনাদের MongoDB ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়া। আপনারা mongodb.com এই ওয়েবসাইটে আসার পর অবশ্যই খুঁজে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সিস্টেমের জন্য। ডাউনলোড এবং ইনস্টলের শেষে যে কাজ করব, আমরা চেক করব আসলে MongoDB ডাউনলোড এবং ইনস্টল হয়েছে কিনা। তো সেই জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করব mongod দেন হাইফেন ভার্সন লিখে যদি এখানে আমি এন্টার চাপি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডেটাবেস ভার্সন দেখাচ্ছে, দ্যাট মিনস এটা ইনস্টল করা হয়েছে। এছাড়াও মঙ্গো শেল ইনস্টল হয়েছে কিনা সেটাও দেখতে পারি। মঙ্গো লিখে হাইফেন ভার্সন দিয়ে দিলেই সাথে সাথে এখানে আপনার মঙ্গো শেলের ভার্সনটাও দেখাবে। পারফেক্ট, তাহলে এইখানে দেখতে পাচ্ছি এই সিস্টেমে MongoDB অলরেডি ইনস্টল করা আছে। দেন আপনারা ডেটাবেসকে যদি ভিজুয়ালাইজ করতে চান, ডেটাগুলোকে যদি দেখতে চান, সেক্ষেত্রে কম্পাস, MongoDB কম্পাসটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। তো অলরেডি আমি MongoDB কম্পাস ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি। ডেটাবেজের ডেটাগুলোকে যে লোকাল ডেটাবেজে যখন আমরা সেভ করব, আমাদের কম্পিউটারে লোকাল সিস্টেমে যখন আমরা ডেটাবেস ব্যবহার করব, তখন সেই ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য, অর্থাৎ ডেটাগুলোকে দেখার জন্য আমরা MongoDB কম্পাস ব্যবহার করব। তো এখানে একটা URL দেখতে পাচ্ছেন, আসলে এই MongoDB দেন কোলন দেওয়ার পর //localhost 27017 যে পোর্টটা রয়েছে, আসলে এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে আমাদের যে কম্পিউটার রয়েছে সেখানে MongoDB-কে কানেক্ট করার জন্য URL। তো আমরা অবশ্যই এটা রাখবো এবং সেই সাথে আমরা MongoDB আমরা যেটা করব অ্যাটলাস ব্যবহার করব। আমরা লোকাল সিস্টেমটা ব্যাকআপ হিসেবে রাখবো এবং লোকাল সিস্টেমে আসলে মূলত কাজ করব না, জাস্ট ব্যাকআপ হিসেবে রাখবো। বাট আমরা মূলত কাজ করব ক্লাউডে যে কাজটা করব, আমি এখানে সার্চ দিচ্ছি MongoDB, লক্ষ্য রাখবেন MongoDB অ্যাটলাস। সো আমরা MongoDB অ্যাটলাস ব্যবহার করবো, অর্থাৎ MongoDB ব্যবহার করব, কিন্তু সেটা হচ্ছে ক্লাউড ভার্সন, আমরা ক্লাউডে ডেটাগুলো রাখবো। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে স্টার্ট ফ্রি সাইন ইন করতে হবে, আপনারা সাইন ইন করে নেবেন। বাট আমার অলরেডি রেজিস্টার করা আছে, সো আমার এখানে সাইন ইন করার দরকার নেই, রেজিস্টার করার দরকার নেই, আমি ডিরেক্টলি সাইন ইন করে নিচ্ছি। আপনারা সাইন ইনের কাজটা করে নেবেন ডেফিনেটলি এখানে। তো সাইন ইন করার পর আপনারা একটি ক্লাস্টার তৈরি করবেন। আমি এটা লোড হওয়ার পরই অবশ্যই আমি এটা দেখাচ্ছি। তো সাইন ইন করার সময় আপনারা আসলে রেজিস্টার করার সময় আপনাদের ক্লাস্টার তৈরি করতে হবে, যাবতীয় কাজ করতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে নেটওয়ার্ক অ্যাক্সেস যেটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন, আমি কোন নেটওয়ার্ক থেকে এই ডেটাবেজে অ্যাক্সেস করতে পারবো সেটা বলে দিয়েছি। যে কোনো আইপি অ্যাড্রেস থেকে আমি আমার এই ডেটাবেজটাকে কী করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, সেটা কিন্তু বলে দিয়েছি। এবং ডেটাবেজ অ্যাক্সেসে গিয়ে আমি চাইলে ইউজার নেম এবং পাসওয়ার্ড নতুন ইউজারকে অ্যাড করতে পারবো। তো যখনই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এইখানে, তখনই এই সেট আপগুলো অবশ্যই করে নেবেন। তো এবার চলুন, সেট আপগুলো যদি করা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যে ডেটাবেজ রয়েছে সেই ডেটাবেজে আমরা কি করতে পারবো, কানেক্ট করতে পারবো আমাদের যে প্রজেক্টটা রয়েছে সার্ভারের সাথে। তো এখানে ব্রাউজ কালেকশনে যাচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকগুলো ডেটাবেজ রয়েছে। তো আমি নতুন একটা এখানে ডেটা বা মডেল বা যাই বলে আমরা কালেকশন যদি বলি, এটা নতুন একটা কালেকশন তৈরি করবো। ওকে, তো চলুন সেই কাজটা করে নেই। আমি এইখানে যা আছে ক্রিয়েট ডেটাবেজ, এখান থেকে একটা ডেটাবেজের নাম দিয়ে দিতে পারি, চাইলে এইখান থেকেও করতে পারি, সেই ডেটাবেজের আন্ডারে কালেকশনও তৈরি করতে পারি। তো আমি আসলে এই ডেটাবেজ কালেকশন এত বিস্তারিত যাচ্ছি না, কারণ এগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি, বাট তাছাড়াও কিছুটা আমি বেসিক ধারণা দিচ্ছি যতটুকু দরকার এই মুহূর্তে। সো আমাদের একটি ডেটাবেজ লাগবে, সেই ডেটাবেজের নাম যে কোনো কিছু আমরা বলতে পারি। ধরা যাক এখানে আমি বলবো ই কমার্স ডিবি, দেন আমি এখানে বলছি 2023, এটা হচ্ছে ডেটাবেজের নাম। তো এই ডেটাবেজে অনেকগুলো কালেকশন থাকতে পারে, এটা হতে পারে ইউজার্স কালেকশন, অ্যান্ড আমি এখানে ছোটো হাতে দিচ্ছি ইউজার্স কালেকশন থাকতে পারে। দেন আমার এইখানে থাকতে পারে ফর অ্যান এক্সাম্পল, ধরা যাক আমি যদি জিনিসটা একটু ভালো করে ভিজুয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমি এটা সরিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করি। তো এটা হচ্ছে আমার ডেটাবেজের নাম, আমি এখানে মিডলে নিয়ে আসি। ওকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ডেটাবেজ নেম, দ্যাটস ইট। অ্যান্ড দেন যেটা করব, এই ডেটাবেজের সাথে অনেকগুলো কালেকশন আমি চাইলে অ্যাড করতে পারবো। তো ইউজার্সগুলো ম্যানেজ করার জন্য একটা কালেকশন নিচ্ছি বা একটা টেবিল নিচ্ছি, সেটা হচ্ছে ইউজার্স। অ্যান্ড দেন আমি আরেকটি কালেকশন নিব, ধরা যাক আমার অর্ডার্সগুলো মেনটেন করার জন্য অর্ডার্স টেবিল ধরা যাক। যদি আমি এইখানে এসকিউএল এর সাথে যদি কম্পেয়ার করে বলি, তাহলে ইউজার্স নামে একটি কালেকশন থাকবে যেখানে ইউজার রিলেটেড ডেটা আমরা রাখবো। অর্ডার্স নামে একটি কালেকশন থাকবে যেখানে আমরা অর্ডার রিলেটেড ইনফরমেশন রাখবো। ওকে, অ্যান্ড দেন আমি এদিকে নিয়ে আসছি এটি প্রোডাক্টসের জন্য, আমি এটা কপি করে নিচ্ছি। এখানে প্রোডাক্টসগুলোকে স্টোর করার জন্য যতগুলো প্রোডাক্টস থাকবে এই প্রজেক্টে সবগুলোকে আমি এই কালেকশনের আন্ডারে রেখে দেবো। ওকে, অ্যান্ড দেন আরেকটা আমি এখানে নিচ্ছি, দুঃখিত, আমি কমান্ড সি এবং বি দিয়ে আর একটু কপি করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয়। এবং
এটা আরেকটা কালেকশনের নাম। সো এখান থেকে আমি সরিয়ে এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি। ফাইনালি ধরা যাক আমার এইখানে অর্ডারস রয়েছে, প্রোডাক্টস রয়েছে, ক্যাটাগরির কন্ট্রোল করার জন্য বা ম্যানেজ করার জন্য আরেকটি কালেকশন থাকবে। সো প্রত্যেকটি কালেকশনে অনেকগুলো ডকুমেন্ট থাকবে, এক একটা সিঙ্গেল ইউজারের জন্য একটা একটা ডকুমেন্ট থাকবে, বাট তারা কি ইউজার্স কালেকশনের মধ্যে থাকবে। ওকে, তো চলুন এবার আবার ফিরে যাই। আমরা মঙ্গোতে এইখানে রয়েছি, আমরা ডেটাবেজ এইখানে তাইলে ক্রিয়েট করতে পারি, কালেকশনও করতে পারি, বাট আমরা সবগুলো কাজ করব আমাদের সার্ভার থেকে, আমাদের যে প্রজেক্ট সেইখান থেকে। তো আমাকে যে কাজটা করতে হবে কানেকশন করার জন্য, আমি যদি এখানে পিছনের দিকে ফিরে যাই, ওভারভিউতে ফিরে যাই, এখানে অনেক কিছু রয়েছে, আপনারা এখানে অবশ্যই দেখতে পারেন। আমি যে কাজটা করব প্রজেক্ট 0, এখানে আমি যে প্রজেক্টে রয়েছি দেখতে পাচ্ছেন, এবং মেইন যে এখানে উইন্ডোটা রয়েছে বা স্ক্রিনটা, সেইখান থেকে আমি কানেক্টে ক্লিক করব। এই অপশনটা আমার লাগবে। কানেক্টে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে কিভাবে কানেক্ট করতে যাচ্ছেন। আমি যদি এখানে সাপোজ মঙ্গোডিবি ফর বিএস কোড অথবা কম্পাস সিলেক্ট করি, এবং সেই সাথে দেখতে পাচ্ছি এই যে ইউআরএলটা, আমার এই ইউআরএলটা দরকার। সো এটা কপি করে নিচ্ছি। তো এই ইউআরএলটা আমার সিক্রেট থাকবে, এটা আমি সবার সাথে শেয়ার করব না, কারণ এই ইউআরএলের মধ্যে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো সেই জন্য আমি .env-তে এটা রাখবো ডেফিনেটলি, এবং এখানে বলে দিচ্ছি মঙ্গোডিবি ইউআরএল। ওকে, আমি চাইলে আরেকটু হয়তো বা স্পেসিফিক হতে পারতাম, মঙ্গোডিবি অ্যাটলাস ইউআরএল, এইরকমও বলতে পারি, অ্যাটলাস ইউআরএল। এবং এইখানে যে ইউআরএলটা কপি করেছি সেটা পেস্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে, এই দুইটা জিনিস ডেফিনেটলি এখানে দেওয়া লাগবে। তো অবশ্যই আমি যখন ভিডিওটা তৈরি করছি ইউজার নেম এবং পাসওয়ার্ড আসলে আমি আপনাদের দেখাতে পারি ডেফিনেটলি, বাট আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন। অবশ্যই আমি এটা চেঞ্জ করে ফেলবো। সো এখানে আমি দিচ্ছি আমার ইউজার নেম, যেটা আমি তৈরি করেছি আনিসুল, এবং যে পাসওয়ার্ডটা আমি তৈরি করেছি সেই পাসওয়ার্ডটাও আমাকে এখানে দিতে হবে। সো চলুন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। লক্ষ্য রাখবেন এখানে আমার ইউজার নেমের পরে কিন্তু একটা কোলন ছিল, আমি যদি পিছনের দিকে ফিরে যাই দেখতে পাচ্ছেন এই কোলনটা কিন্তু বাদ দিলে হবে না, জাস্ট এতটুকু অংশ বাদ দিয়ে আমি ইউজার নেম লিখবো, অ্যান্ড দেন এতটুকু অংশ বাদ দিয়ে আমি জাস্ট আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে আমি বসিয়ে দেবো। সো আনিসুল 1 2 3 4, দ্যাটস অল। এবার আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবল রেডি। এটা আমার পুরো প্রজেক্টে যদি ব্যবহার করতে চাই, আমরা কোথায় থেকে সব কিছু এক্সপোর্ট করছি, secret.js থেকে। সো এখানে আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, আমার এটার নাম দিয়ে দিচ্ছি মঙ্গোডিবি অ্যাটলাস ইউআরএল, মঙ্গোডিবি অথবা জাস্ট মঙ্গোডিবি ইউআরএল দিয়ে দিচ্ছি এখানে। তো প্রথমে আমি যেটা করব, অ্যাটলাস ইউআরএল যেটা, সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব। যদি কোনো কারণে সেটাকে অ্যাক্সেস না করতে পারি, তখন আমি যেটা করতে যাচ্ছি ব্যাকআপ হিসেবে লোকাল মঙ্গোডিবি যেটা আমার এই সিস্টেমে যেটা ইনস্টল রয়েছে সেটার ইউআরএলটা আমি কপি করে নিচ্ছি, সেটা আমি এখানে রেখে দেবো। ওকে, সো এই জায়গায় আমি সেটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে ডেফিনেটলি এরকম দিলে হবে না, এখানে স্ট্রিংয়ের মধ্যে দিতে হবে। সো এতটুকু করে দিলাম এইখানে, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যে কাজটা করতে পারি, লক্ষ্য রাখবেন এখানে কিছু জিনিস আমাদের আরও সেট আপ করতে হবে, সেটা হচ্ছে .env-তে চলে যাচ্ছি। এইখানে আমরা কিন্তু ডেটাবেজের কোনো নাম দেইনি। তো চলুন আমাদের ডেটাবেজের নামটা আমরা দিয়ে দিই। অলরেডি তো আমরা প্ল্যানিং করেছি কী দেবো ডেটাবেজের নাম। ধরা যাক ecommerce db 2023, বা এটা চেঞ্জ করে অথবা ecommerce MERN দিয়ে দিতে পারি। তো চলুন সেই কাজটা করি, ecommerce MERN DB দিয়ে দিচ্ছি, অনেক লম্বা নাম দিয়ে দিচ্ছি, ডাজেন্ট ম্যাটার। এবং এইখানে আমি 2023টা সরিয়ে দিচ্ছি। ওকে, এবং MERN-এর আমি জাস্ট অন্যান্য ক্যারেক্টারগুলো ছোটো হাতের রেখে দিচ্ছি, দ্যাটস অলসো। এই নামে একটি প্রজেক্ট, আমরা এই নামে একটি ডেটাবেস তৈরি করতে যাচ্ছি। সো এক্স্যাক্টলি সেম নাম আমার লোকাল হোস্টে বা লোকাল কম্পিউটারেও আমি ব্যবহার করব। যখনই যদি কোনো কারণে এটাকে অ্যাক্সেস না করতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা করব, secret.js-এ চলে যাচ্ছি, এই জায়গায় স্ল্যাশের পরে একটা ডেটাবেজের নাম দিতে হবে, এক্স্যাক্টলি সেম ডেটাবেজের নাম দিচ্ছি। তো প্রথম টার্গেট হচ্ছে এটাকে ব্যবহার করা। যদি কোনো কারণে এটা না হয়, যদি আমাদের ক্লাউডটাকে অ্যাক্সেস না করতে পারি, তখন আমরা লোকাল হোস্টটাকে ব্যবহার করব। ওকে, ফাইন। এবার চলুন এটাকে এক্সপোর্ট করে নেই, মঙ্গোডিবি ইউআরএলটাকে, মঙ্গোডিবি ইউআরএল, দ্যাটস অল। এবার আমাদের প্রজেক্টে যে কোনো জায়গা থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমি যে কাজটা করতে যাচ্ছি, মঙ্গোডিবির কানেকশন তো করব, কারণ আমরা পুরো সেট আপটা করে নিয়েছি। তো আমরা চাইলে অবশ্যই ডিরেক্টলি আমাদের অ্যাপ.js-এ কানেকশনে কাজটা করতে পারি, কিন্তু আমি অ্যাপ.js-এ ডিরেক্টলি কানেকশনে কাজটা করব না। আমি একটি ফোল্ডার তৈরি করছি, সেই ফোল্ডারের নাম দিচ্ছি কনফিগারেশনের জন্য, এবং সেই কনফিগ ফোল্ডারের মধ্যে আসলে ডেটাবেজের কানেকশনের যাবতীয় কোডটা আমি রেখে দেবো। সো কনফিগ নামে ফোল্ডার তৈরি করলাম, এইখানে আমি db.js নামে ফাইল তৈরি করছি, এবং এইখানে ডেটাবেজ কানেকশনের কাজ করব। তো ডেটাবেজ কানেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা ছোট্ট একটা প্যাকেজের সাহায্য নিতে পারি বা বড় একটা প্যাকেজের সাহায্য নিতে পারি, সেটার নাম হচ্ছে মঙ্গুস, যার সাহায্যে খুব সহজেই আমরা সার্ভারকে আমাদের যে মঙ্গোডিবি রয়েছে তার সাথে কানেক্ট করতে পারবো। সো মঙ্গুস npm লিখে সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন মঙ্গুস চলে এসেছে,
এবং সেই প্যাকেজটা আমরা ইনস্টল করতে পারি। এখানে উইকলি ডাউনলোড দেখতে পাচ্ছেন 2 মিলিয়নের উপরে রয়েছে। জাস্ট কপি করে নিচ্ছি এবং এই জায়গায় পেস্ট করে দিয়েছি, দ্যাটস অল। তো মঙ্গুজ প্যাকেজ যদি ইনস্টল হয়ে যায় আমি একটু চেক করে নেব ভেরি কুইকলি এবং দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা মঙ্গুজের সাহায্য নিয়ে মঙ্গোডিবির সাথে আমাদের যে সার্ভারটা রয়েছে তাকে কানেক্ট করতে পারবো। তো প্রথমে এই মঙ্গুজটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, চলুন সেই কাজটা করে নিই। রিকোয়ার মঙ্গুজ, ফাইন, অ্যান্ড দেন মঙ্গুজটা যখন আমাদের এখানে রিকোয়ার করা হয়ে গেল, এবার কাজ হচ্ছে একটি ভেরিয়েবল, একটি ফাংশন তৈরি করে নেওয়া, যাকে আমরা বাইরে থেকে কল দিতে পারবো, অন্যান্য ফাইল থেকে কল দিতে পারবো যদি কানেক্টেড করার প্রয়োজন হয়। এবং এখানে আমি অ্যাসিঙ্ক্রোনাস ব্যবহার করব, যেহেতু ডেটাবেজে কানেকশনটা সময় নিতে পারে ডেফিনেটলি। সো ট্রাই ক্যাচ ব্লক ডেফিনেটলি ইউজ করবো এবং এইখানে আমার কানেকশন রিলেটেড কোডগুলো থাকবে। ওকে, তো চলুন কীভাবে কানেক্ট করতে সেটা আমরা করে নিই। এখানে অ্যাওয়েট ব্যবহার করছি, অ্যান্ড দেন আমরা মঙ্গুজের সাহায্যে কানেক্ট করতে পারবো। আমাদের যে ইউআরএলটা রয়েছে সেই ডেটাবেজের ইউআরএলটা এখানে পাস করতে হবে। তো চলুন সেই ডেটাবেজের ইউআরএলটা এখানে পাস করি। আমাদের ইউআরএলটা ছিল মঙ্গোডিবি ইউআরএল। সো এখানে সেই নামটা লিখতে হবে। এখানে কেন সেটা আসছে না সেটা আমরা চেক করতে পারি চাইলে। আমাদের যে সিক্রেট ফাইল সেখানে কি দিয়েছি আমরা চেক করে নিই, মঙ্গোডিবি ইউআরএল দিয়েছি এবং এখান থেকে এক্সপোর্টও করেছি, সুতরাং ডেফিনেটলি এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো চলুন সেই কাজটা করি। মঙ্গোডিবি ইউআরএল লিখে আমি এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করে নিয়েছি, দ্যাটস অল। তাহলে কানেকশন কিন্তু হয়ে যাবে। আর যদি কানেকশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে কনসোল লগের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিতে পারি আমাদের সুবিধার জন্য, যে কানেকশন টু মঙ্গোডিবি ইজ সাকসেসফুল, কানেকশন টু ডিবি ইজ সাকসেসফুলি এস্টাবলিশ, এরকম দিতে পারি। জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি যাতে করে আমরা বুঝতে পারি যে কানেকশনটা কিন্তু হয়ে গেছে। এবার কানেকশন হওয়ার পর অবশ্যই অনেক সময় এরর থাকতে পারে, কোনো কারণে এটা বন্ধ হয়ে যেতে পারে বা কোনো এরর ধরা পড়তে পারে। সেটা আমরা হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে মঙ্গুজের সাহায্যে আমরা একটা ইভেন্ট ব্যবহার করব, মঙ্গুজ ডট কানেকশন ডট অন, এটা ব্যবহার করব এবং কোনো কারণে যদি এরর ধরা পড়ে সেটা হ্যান্ডেল করতে চাচ্ছি। সুতরাং প্রথম প্যারামিটার এখানে এরর এই ভ্যালুটা দেবো এবং দেন এখানে একটা আমরা ফাংশনের সাহায্যে সেই এররটাকে আমরা চাইলে কী করতে পারবো, এখানে একটা মেসেজের মাধ্যমে বলে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে এখানে এরর পাস করতে হবে যদি কোনো এরর ধরা পড়ে এবং সেই এররটা আমি কনসোল লগের মাধ্যমে দেখাতে চাচ্ছি। সো এক্ষেত্রে আমি কনসোল এরর ব্যবহার করতে চাচ্ছি। সো কনসোল ডট লগ না ব্যবহার করে এরর ব্যবহার করব, যেহেতু একটা এরর এখানে আমি প্রিন্ট করতে চাচ্ছি। এবার এখানে জাস্ট বলে দেবো ডিবি কানেকশন এরর, ডাটাবেজ কানেকশন এরর, এবং এইখানে যে কাজটা করব আমি সেই এররটাকে প্রিন্ট করে দিচ্ছি, এরর, দ্যাটস অল। এবার আমরা অনেক কিছু করে নিয়েছি, বাট ক্যাচ ব্লকে কোনো একটা কাজ করার দরকার, জাস্ট আমরা এররটাকে প্রিন্ট করে দিতে পারি। সো এক্স্যাক্টলি সেম কাজ আমি যেটা এখানে করেছি সেটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, বাট এখানে মেসেজটা অবশ্যই চেঞ্জ করে দেবো। মেসেজটা যেটা বলতে পারি, কুড নট কানেক্টেড টু ডিবি, সো ডেটাবেজে কানেকশন করতে পারেনি সেটা বলতে পারি, কুড নট কানেক্ট টু ডিবি। ওকে, ফেয়ার এনাফ, যথেষ্ট হয়েছে। এবং আমরা যে এররটা রয়েছে সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে এখানে প্রিন্ট করে নিতে পারি, টু স্ট্রিং, দ্যাটস অল। যাবতীয় সেটআপ যা যা করার দরকার সব কিন্তু এখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা একটি ফাংশন তৈরি করেছি, সেই ফাংশনের মধ্যে মঙ্গুজকে কানেক্ট করেছি। তো অনেক সময় কানেক্ট ফাংশনের মধ্যে আপনাদের অনেক ধরনের অপশন বা প্যারামিটার পাস করতে হতে পারে, এখানে অনেক ধরনের সেটআপ করার প্রয়োজন হতে পারে। সেই জন্য আমি যে কাজটা করব, এই ফাংশনটাকে আরেকটু ডায়নামিক রেখে দিতে চাচ্ছি। এখানে অপশনস নামে একটি আমি যে কাজটা করব, প্যারামিটার রিসিভ করব এবং সেই অপশনসকে এখানে পাস করব। যদি কোনো অপশন আমার পাস করার প্রয়োজন হয় যখন এই ফাংশনটাকে কল দিব, তখন চাইলে সেটা আমি এখানে রিসিভ করতে পারবো। তো বাই ডিফল্ট হিসেবে আমি এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে দেখতে পাচ্ছেন এমটি অবজেক্ট রেখে দিয়েছি, দ্যাটস অল। তো এতটুকু কাজ মোর দেন এনাফ। এবার ফাইনালি এই কানেক্ট ডিবিটাকে কী করতে হবে, বা কানেক্ট ডেটাবেস লিখে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এই ফাংশনটাকে আমার এক্সপোর্ট করতে হবে যাতে করে বাইরে থেকে তাকে আমি কল দিতে পারি অন্য ফাইল থেকে। ওকে, সো মডিউল ডট এক্সপোর্ট, লেটস ডু দ্যাট। এবং এইখানে আমরা বলি যে ফাংশনটাকে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে কানেক্ট ডেটাবেস, দ্যাটস অল। যা যা করার দরকার সব সেটআপ কিন্তু আমরা এখানে করে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের অ্যাপ ডট জেএসে, যেখান থেকে আমি এটাকে কল দিতে চাচ্ছি। সো আমি চাইলে যে কাজটা করতে পারি, এইখানে সার্ভার, মূলত সার্ভার ফাইলে চলে যাচ্ছি। সার্ভার ফাইলটা আমার এখানে রয়েছে এবং এই সার্ভারটা লিসেন করার পূর্বে আমি চাইলে কানেকশনটা করতে পারি, অথবা সার্ভারটা যখন রান হয়েছে তারপরে আমি কি করতে পারি, ডেটাবেসকে কল দিতে পারি। তো আমি এখান থেকেই দিচ্ছি। সার্ভারটা রান হওয়ার পর আমি এখানে একটা কনসোল লগে মেসেজ পাবো এবং এইখান থেকে আমি কানেক্ট ডেটাবেসটাকে কল দিতে চাচ্ছি। সো কানেক্ট ডেটাবেস, আই হোপ আমি এখানে স্পেলিং কোনো মিস্টেক করিনি, কানেক্ট
ডেটাবেস, এবং আমি চাইলে আবারও চেক করে নিতে পারি, কোনো কারণে এক্স্যাক্টলি সেম নেম এখানে দেখাচ্ছে না। সো কানেক্ট ডেটাবেস দেখতে পাচ্ছি, পারফেক্ট, এটাই আমার দরকার। সার্ভারে চলে আসলাম, এখানে কানেক্ট ডেটাবেসটা দেখতে পাচ্ছি, পারফেক্ট, এবং দ্যাটস অল। তো এটা যেহেতু এসিনক্রোনাস ফাংশন ছিল, এটা প্রমিস রিটার্ন করবে, সেক্ষেত্রে আমি এখানে অ্যাওয়েট ব্যবহার করতে হবে, একটু সময় নিতে পারে কানেকশনের জন্য। আর যেহেতু এখানে অ্যাওয়েট ব্যবহার করেছি সেক্ষেত্রে এই ফাংশনটা কী হতে হবে, অ্যাসিনক্রোনাস হতে হবে, দ্যাটস অল। তো আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন, সব কিছু ঠিকঠাক লাগতে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন টু ডিবি ইজ সাকসেসফুলি এস্টাবলিশ দেখাচ্ছে। তো যদিও আমি এখানে মঙ্গোডিবি যে অ্যাটলাস যেটা এখানে মঙ্গোডিবি যেটা ব্যবহার করছি, যেটা হচ্ছে আপনার ক্লাউডে, সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাউডের মঙ্গোডিবি ব্যবহার করছি, তারপরও আমি চাইলে এখানে যে কাজটা করতে পারবো, লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমার কম্পাস যেটা রয়েছে, কম্পাস থেকে আমি এখানে ইউআরএলটা যদি বসিয়ে দিই, যে ইউআরএলে এটা আমি লিঙ্ক করছি, তো সেই ইউআরএলে যদি বসিয়ে দিই, এইখান থেকেও ডেটাগুলোকে আমি ভিজুয়ালাইজ করতে পারবো, এইখান থেকেও তো ডেফিনেটলি দেখতে পারবো, এবং চাইলে কম্পাস থেকেও দেখতে পারবো। তো সেটা আমি জাস্ট সেট আপ করে নিচ্ছি। আমার ইউআরএলটা লাগবে যে ডেটাবেজে আমি কানেকশনটা করছি, তো সেই ইউআরএল হচ্ছে এই যে এটা আমি কপি করে নিলাম, এটাই আমার মঙ্গোডিবি কম্পাসে বসিয়ে দেবো এই ইউআরএলের পরিবর্তে, এবং এখানে কানেক্ট দিয়ে রেখে দিচ্ছি, দ্যাটস অল। তো এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমি যখনই এই ডেটাবেজে কোনো কিছু করব, ডেটা স্টোর করব, সাথে সাথে কিন্তু এখানে দেখাবে। সো এই মুহূর্তে যেহেতু কোনো মডেল নেই, কোনো ধরনের এখানে ডেটা নেই, সেক্ষেত্রে এটা দেখাচ্ছে না, বাট আমাদের সেট আপ কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, সো আশা করি আপনারা আমার সাথে মঙ্গোডিবির কানেকশনটা স্টাবলিশ করে নিয়েছেন। এবার চলুন আমরা দেখি মডেল তৈরি করে কিভাবে ডেটা স্টোর করতে হয়।